এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আগের দিনকার দেখতেই পেলে যে বরমশাই আর বাবা মিলে দুজনে মিলে ঠাকুর নিয়ে চলে এলো। সকালবেলা ঘুম থেকে উঠতেই আগে স্নান টান করে রেডি। এখন আমি আলু ছাড়িয়ে নিলাম। আমি আর চদ্দি ভাই মিলে দুজনে আলু ছাড়িয়ে নিয়ে তারপরে ওটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। পুরো জোগাড় করে রাখতে হবে, কারণ ৪টের মধ্যে ঠাকুরমশাই চলে আসবে, রান্নার ঠাকুরমশাই। তো হাতের সামনে যদি এটা না ওটা না পায় তাহলে খিচখিচ করবে। সেই জন্য সব রেডি করে যাচ্ছি। এদিকে বরমশাই ঢাক নিয়ে চলে এসছে। এনেই আগে বাজাতে শুরু করে দিয়েছে। আর ছোট্ট থেকে না ঢাক বাজাতে খুব ভালোবাসে আমার বরমশাই। তো তারপরে চলে গেলাম একদম সোজা রান্নাঘরে। মা বলল কি, একটুখানি ভোগের তরকারিটা নেড়ে দাও তো। আমি গিয়ে সোজা তরকারিটা নেড়ে দিলাম। আমার তো ভীষণ ভালো লাগছে। তারপরে না একটু মাকে আর বড়দিকে আর আমি নিজে আলতা পরে নিলাম। আলতা পরতে আমার ভীষণই ভালো লাগে। আলতা পরে নিলাম। পড়ার পর মেয়েদের আমি আগে রেডি করে দিলাম, কারণ ওদের একটু সময় লাগে। একটুখানি দুজনকে রেডি করে দিয়ে ওকে ছেড়ে দিলাম যে তারপরে দেন আমি রেডি হয়ে গেলাম। বদ্দি ভাই আমাকে রেডি করে দিয়েছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো তারপরে আমি নিচে গিয়ে দেখছি আমার বরমশাই রান্না করছে। আমি বললাম, কি হলো? তুমি যে বললে ঠাকুরমশাই আসবে ৪টের সময়, এখন তো ৭টা বাজে। বললো, আর বলো না, আজকে ঠাকুরমশাই অন্য কাজ ধরে নিয়েছে, তাই আমাকেই রান্না করতে হবে। আমি বললাম, যাও, দোকান ফেলে এসছো? বলছে, না, সমীররা আছে। তো দোকান ফেলে এখানে এখন বরমশাই রান্না কমপ্লিট করছে পোলাও আর আলুর দম। তো আমার বরমশাই তো জানোই ভালোই রান্না করতে পারে। এদিকে সব আত্মীয় স্বজনরা সব চলে এসছে, এদিকে আমার বাড়ির লোকরাও সব চলে এসছে। আর তারপরে ঠাকুরমশাই এসে পুজোয় বসে গেল। তো আমাদের পুজো বসতে বসতে 11টা বেজে গেছে। তো আমাদের 4 প্রহরে পুজো হবে। এখন বাজে 12টা, মানে পুজো এখনো চলছে। তো আমাদের 4 প্রহরের পুজো তোমাদের পুরোটা দেখাবো। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ঠিক আছে বন্ধুরা? তো এরপর হোমের সব যজ্ঞ-টজ্ঞ হবে, সব রেডি-টেডি হচ্ছে। আর ওইদিকে আমি আত্মীয়-স্বজনদের সব খাবারের ব্যবস্থা করছি। আর এদিকে আমার মেয়েরাও কিরকম চুপ করে পুজো দেখছে। ওরা অনেক ছোট ছিল যখন দেখেছিল। তারপরে এখন বড় হয়ে দেখছে। ওদের তো চোখে ঘুম-টুম কিচ্ছু নেই। যাকে বলে একদম, মানে ওদেরও প্রচন্ড আনন্দ হচ্ছে। আমার তো হচ্ছেই যাকে বলে। আর এদিকে আমার বরমশাই একমাত্র বাড়িতে ঢাক খুব ভালো বাজাতে পারে, তাই ওই বাজায় প্রতি বছর। আর আরেকটা মজার জিনিস দেখো বন্ধুরা, ঠাকুরমশাই নেচে নেচে আরতি করছে। কার কার বাড়িতে ঠাকুরমশাই আরতি করে এরকম নেচে নেচে, প্লিজ কমেন্টে আমাকে জানিও। আমার তো দেখতে ভীষণই ভালো লাগছে। ঠিক আছে? তো দুপুরের পুজো হওয়ার পরে ছদ্দি ভাই পুরো ঘরটা পরিষ্কার করে নিল। দিয়ে আবার পুজো শুরু হবে। তো আমাদের 4 প্রহরের পুজো মানে খুবই, মানে কি বলবো? আর এদিকে 3টে বাজে যখন, তখন 3 প্রহরের পুজো শুরু হয়েছে। এদিকে মামি, মামা, বোনেরা সব এসছে। তো 4 প্রহরের পুজো কমপ্লিট। এদিকে আমি হোমের টিপ-ফিপ পরে নিয়েছি। এখন সবাই বাড়ি চলে যাচ্ছে। আর বিসর্জনের পুজোটা বেলার দিকে হবে। অমাবস্যা ছাড়লে, তাই সবাই এখন চলে যাচ্ছে। দিয়ে আবার সকালে আসবে। সকালবেলা সবাই চলে এসছে। এদিকে আমার বরমশাই ঘুম বাচ্চাগণগুলোকে নিয়ে একটু ঢাকের প্রিপারেশন চলছে। ঢাককে কিরকম বাজাতে পারে। তারপরে ঠাকুরমশাই চলে এলো। দিয়ে বিসর্জনের পুজোটা হচ্ছে বন্ধুরা। তো সকাল থেকে কি করলাম না করলাম পরের দিন অবধি সব দেখালাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।